হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে তো আজকের ব্লগটি এখানে শুরু করছি। তোমরা তো জানোই সকালে উঠলেই মেয়েদের আগে কাজ। তো এই জন্যই আমি কি করেছি, তার আগের দিনে ডালটাকে, খেসারির ডাল, সেটাকে ভিজিয়ে রেখেছি। তারপরে সন্ধেবেলায় আমি কি করেছি, ডালটাকে মিক্সিতে বেটে নিয়েছি। তো কাজটা অনেকটা এগিয়ে গেল। তো তারপরে আমি সকালের বাসি কাজ করে তারপরে এই যে বড়িটা আমি দিতে এসেছি। তো সকাল উঠে আগে সকালের বাসি কাজ করে বাসি কাপড় কেচে তারপরে শ্বশুরমশাইকে চা বানিয়ে দিয়ে আমিও একটু চা খেয়েছি, আর ছেলে মেয়েদের দুধ গরম করে বিস্কুট দিয়ে খাইয়ে দিয়েছি। এরপরে আমি দেখো ছাদে চলে এসেছি। তো ছাদে কি সুন্দর আজকে রোদ উঠেছে। তো এই ঠান্ডায় শীতকালে তো বড়ি দিতে খুবই আরাম। আর দেখো প্রথমে আমি এই যে খেসারি কলার ডাল, এটাকে ফেটিয়ে নিয়েছি। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই যে ছোট যে হাঁড়িটা আছে সেটার মধ্যে ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি কি করেছি, ওখানে গোটা জিরে আর একটু লবণ দিয়েছি। তাহলে এই বড়িটা তো ভাজা খেতে হয়, তো এই জন্যই লবণটা দিলে আর জিরেটা দিলে একটু মুখে বেশ টেস্টি ভাব লাগবে, খুবই খেতে ভালো লাগে। আর আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ করে এই খেসারি কলার ডালের বড়ি আর বিউলির ডালের বড়িও আমার ছেলে মেয়ে একদম কাঁচাই খেয়ে নেবে। তো এগুলো তো কাঁচা খাওয়া ভালো নয়, তো এই জন্যই আমি ছেলে মেয়েকে কাঁচা খেতে দেই না। তবুও এরা আমার চোখে ধুলো দিয়ে এরা কিভাবে যে বড়িগুলো খেয়ে নেয়। সম্পূর্ণ বড়ি খায় না, একটা দুটো নিল তো বকলাম, আর নেয় না। তো প্রথমে আমি বড়িটা হাত দিয়ে দিচ্ছিলাম, তারপরে ভাবলাম না, কালকে যে আমি সেই কোলগেটের মুখ আর প্লাস্টিক দিয়ে বড়িটা দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো আজকেও ভাবলাম যে না, আমার মেয়েকে ওই জন্য বললাম যে তুই এটা নিয়ে আয়, আর আমি এখানে ততক্ষণে হাত দিয়ে দিচ্ছি। তো আমার মেয়ে কী করলো, ও নিয়ে চলে আসলো। তারপরে দেখো ফটাফট দেওয়া হচ্ছে। আর প্রথমে থালার মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে, কারণ সর্ষের তেল মাখালে না জিনিসটা ভালো করে রোদ পেয়ে গেলে ওটা তাড়াতাড়ি নিজের মধ্যে উঠে যায়, ঠিক আছে। আর আমি যেদিন এই যে সকাল দিচ্ছি, এটা সারাদিন রোদ পাবে, আর সারাদিন রোদ পেলে কিন্তু তাড়াতাড়ি এটা উঠে যাবে। আর আমি তেল মেখে, আমার মেয়েও কিছু থালায় তেল মেখেছে, আমিও মেখেছি। তো ও আগে তেল মাখিয়ে নিচ্ছে আর আমি ফটাফট বড়িটা দিয়ে দিচ্ছি। তারপরে এভাবে অনেকগুলো থালা লেগেছে, কমসে কম 11টা থালা লেগেছে। কিন্তু আমার মেয়ে বলছে আমি আর নিচে যেতে পারবো না, আর এখনও অনেকটা ডাল পড়ে আছে। তারপরে ও বলছে আমি আর নিচে যেতে পারবো না। তো আমি কি করলাম, আমাদের যে বড় একটা সিলভারের গামলা আছে সেটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, তো ওটার মধ্যেও দিয়ে দিয়েছি। এই জন্যই আর থালা লাগলো না। তো ওটাতে না দিলে না আবার অনেকগুলো থালা লেগে যাবে, এই জন্যই আমি ওটার মধ্যেও দিয়েছি। তো দেখো আমি ফটাফট এইভাবে প্লাস্টিকের মধ্যে নিয়েছি, আর কোলগেটের মুখটা এই যে দেখো তোমরা কীভাবে দিচ্ছি, তো তোমরাও পারবে। হাত দিয়ে দিলে কিন্তু অনেকটা দেরি হবে, এই জন্যই আমি বুদ্ধি করে এইভাবেই দিচ্ছি, তো তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমাদের এখানে সবাই এভাবেই দেয়। এর মেশিনও পাওয়া যায়, একটু ওই যে মুখটা যে থাকে না কোলগেটের মুখের মতন, ওরকম মেশিনও পাওয়া যায়। আমাদের ছিল, কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না। এর জন্য আমাদের এখানে এইভাবেই যে কোলগেটের মুখ লাগিয়ে যাদের মেশিন থাকে না, তো ওরা ওইভাবে দেয়। তো আমিও দিচ্ছি, তো সত্যি খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখো তো তোমরাও দিতে পারবে এভাবে। আর এখন তো সবারই ঘরে ঘরে মিক্সচার মেশিন আছে, হাতে বাটার কোনো চিন্তাই নেই। তো
এই জন্যে আমার বড়িটা দেওয়ার একটু আবার বেশি শখ জেগে গেল। আর আগে তো আমাদের মেশিন ছিল না, মিক্সচার মেশিন, এই জন্যই হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি একটা মেশিন কেনো। গত বছর কিনেছিল, তো গত বছর দেওয়া হয়নি, তো এই বছর দিচ্ছি। তো তখন এই বড়িটা দিতে দিতে না তখন মনে হবে যে না আবার বড়ি দেবো এরকমই মনে হয়। তো কত সুন্দর বড়িটা দেওয়া হয়ে যাচ্ছে দেখো। তো বন্ধুরা ফটাফট বড়িগুলো দিয়ে আবার নিচে চলে এসেছি ভাত বসাতে। তো ভাতটা হয়ে গেছে প্রায়। আর আরেক পাশে আমি এই যে ফুলকপি, আলু আর তোমার গাজর এসব একটু ভাপিয়ে নিচ্ছি। তো বড়ি দিলেই তো আর হবে না, এই যে আমাদের যতই শখের জিনিস বানাই না কেন, ঘরের সংসারের কাজ তোমাকে করতেই হবে, এটা মাস্ট। বড়িটা দিলেই তো আর হবে না, খেতে তো হবে। হাজবেন্ড তো ঘরে নেই ঠিক আছে, কিন্তু আমার ছেলে মেয়ে তারপরে শ্বশুরমশাই আছেন, ওনার জন্য তো রান্না করতেই হবে। তো এই জন্য আবার রান্না করতে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এই যে ফুলকপি তরকারিটাও হয়ে যাচ্ছে প্রায়, জল দিয়ে দিয়েছি। তারপরে আমি ভাবলাম না কিছু বাসন আছে সেগুলোকে মেজে নিই। তো আমি ভাতের মধ্যে আলু দিয়েছিলাম, তো আজকে অত কিছু রান্না করব না, এমনিতেই একটু দেরি হয়ে গেছে, তো বড়িটা দিলাম বলে। তো এই যে দেখো, তো বাসনটা ধুয়ে নেওয়ার পরে আমি কি করব, আমাদের যে আগের কিছু বড়ি আছে, বিউলির ডালের বড়ি, বাতাসা বড়ি, সেগুলোকে ভেজে নেব। ভেজে আবার এর তরকারির মধ্যে দিয়ে দেবো, আর খেতে খুবই ভালো লাগে দিতে। বড়ি দিলে খুবই টেস্টি লাগে। আর এই যে আলু ভাতে দিয়েছি, এর মধ্যেও কিছু বড়ি দেব। তো বড়িটা দিয়ে মেখে নিলে না খুবই টেস্টি লাগে, তোমরাও খেয়ে দেখবে। তো খেয়ে আমাদেরকে জানাবে কীরকম হয়েছে, ঠিক আছে। এরপরে তরকারির মধ্যে দেখো ধনেপাতা কেটে দিলাম ছুরি দিয়ে, সেটাকে কাঠারি বলে। তো এরপরে আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ি দিয়েছি, আর তোমার এই যে কি বলে সেই মশলা, পনিরের যে মশলা থাকে সেটা দিয়েছি। তো এটা তো নিরামিষ তরকারি, পনিরের মশলা দিলে কিছু হবে না, শ্বশুরমশাই নিরামিষ খান। এখন আমাদের জন্য কি আবার আলাদা করে রান্না করবো, এই জন্যই এই তরকারি রান্না করেছি। আর আলু ভাতে তো বলেছি আলু ভাতে হবে, তো ওর মধ্যে কিছু বড়ি ভেজে দেবো। আর আমার ছেলে মেয়েকে বড়ি ভেজে দিলে আর কিচ্ছু লাগবে না, ওরা বড়ি ভাজা দিয়েই খেয়ে নেবে। তো দেখো আমি কিছু বড়ি ভেজে নেব। আর এই বড়ি দেওয়ার কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে তো বিশেষ করে খুবই পছন্দ করে, তারপরে হাজব্যান্ডও খায়, শ্বশুরমশাইও পছন্দ করে। তো এই জন্যে কষ্ট করে দিলাম, কারণ কে দেবে আমাকে তো দেওয়ার কেউ নেই। তো এই জন্যই আমাকে নিজেকে কষ্ট করতে হবে। আর এর মধ্যে মিক্সচার মেশিন আছে, তাহলে আর তো কোনো টেনশনই নেই। আগে না হয় আগে হাতে বাটতাম শিলনোড়ায়, তো ওটাতে প্রচুর খাটনি হতো, তবুও কিন্তু সবাই এই শিলনোড়াতে করেই আগে বেটে দিত। এখন তো ঘরে ঘরে মিক্সচার মেশিন হয়ে গেছে, তো এই জন্যই আবার না ঠিক আছে আমি দিয়ে নিই। এর মধ্যে তরকারির মধ্যে এই যে বড়িটা দিয়েছি ভেজে, তারপরে দেখো একটু গরম জল করে দিলাম, কারণ হচ্ছে এটা বড়িটা দিলে না তরকারিটার মধ্যে অনেকটা জল টেনে নেয়, এই জন্যই দিলাম। তো বন্ধুরা তোমরা তো দেখলেই আমি কিভাবে বড়িটা দিলাম, ঠিক আছে। তো কমেন্টে জানিও কেমন লাগলো, আর তোমরাও দিতে পারবে চেষ্টা করলে সব কিছুই। সবাই তো সব কিছুটা পারে না, আমিও আগে পারতাম না। সত্যি কথা বলতে আমি মেয়েবেলায় কোনো দিনও এভাবে বড়ি দেইনি, তো শাশুড়ি মার কাছে এসেই আমি এটা শিখেছি, এটা বলতে আমার কোনো লজ্জা নেই। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে
অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে বলো যে কেমন হলো, ঠিক আছে। আর যারা আমার নতুন বন্ধুরা আছো, যারা আমার ভিডিওটি দেখছো, তো তোমরা প্লিজ আমার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখো আমি আগে যে কিছু বড়ি দিয়েছিলাম, এই যে বিউলির ডালের বড়ি, সেগুলো দেখো রোদে দিয়েছি সকালে। তো আর কালকে যে খেসারির ডালের বড়িটা দিয়েছিলাম না, সেটাও কালকেই আমি বিকেলবেলা তুলে দিয়েছিলাম, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো দেখো সকালবেলা এগুলো রোদে দিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। টাটা।